এখানে অনেক 40 মোমেন আছে, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। কিয়ামতের ময়দানে এমন কিছু ইমানদার গুনাহগার যাদের ইমান ঠিক ছিল কিন্তু গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে। সব গুনাহ মাফ করাই যাইতে পারে না, কিছু গুনাহ আমলনামায় রয়ে গেছে। যখন তাদের জাহান্নামের হুকুম হয়ে যাইবে, হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, তখন পথের ভিতরে এমন কিছু আল্লাহর ওলিদের সাথে দেখা হবে, এমন কিছু হক্কানি আলেম, কোরআনের হাফেজ, এমন কিছু জান্নাতি যাদের সাথে দুনিয়াতে বসে পরিচয় ছিল। কি ছিল? তখন তারা ডাক দিয়ে বলবে, ভাই আব্দুর রহমান, আমি তো আব্দুর রহিম, আমারে চেনো না? ওই যে শীতের রাত্রে একসাথে মাহফিল শুনছি, ওই যে মাহফিলের বাস টানছি, মানুষের রাস্তা বান্ধে দিছি, মসজিদের ইট টানছি, করোনার রোগীর সেবা করছি। ভাই আমি তো সেই আব্দুর রহিম, আমার কথা ভুলিয়ে গেছো? ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো, আর দেখো আমার হাতে পায়ে জাহান্নামের শিকল। তুমি তো আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমাকেও মাফ করিয়ে দেয়। এইভাবে যখন পরিচয় দেবে, একজন আরেকজনকে চিনে ফেলাইবে। চেনার পরে দিলের ভিতরে মোহাব্বত সৃষ্টি করিয়ে দেবে আল্লাহ। কে সৃষ্টি করবেন? জোরে কন। এখানে কারো হাত নাই, এই মোহাব্বতের মালিক কে? যখন মোহাব্বত সৃষ্টি হইবে, আল্লাহর কাছে তখন সুপারিশ করবে, মাওলা হে, এই আব্দুর রহিমকে আমি ভালো করিয়া চিনি, তোমার দিনের জন্য অনেক কষ্ট করছে আল্লাহ। যেখানে তোমার দিনের কাজ আছিল সেখানে সে অংশগ্রহণ করছে, কত মসজিদে দৌড়াইছে, মাদ্রাসায় দৌড়াইছে, মাসিক ইস্তেমা, সব গুজারি, হালকা জিকিরে দৌড়াইছে, তোমার দিনই কাজের জন্য অনেক চেষ্টা করছে। সামান্য গুনার কারণে জাহান্নামে চলিয়ে যাইবে, আল্লাহ তারে রেখে আমি জান্নাতে যাব, জান্নাতে যাই শান্তি পাবো না, তুমি তাকে মাফ করিয়ে দাও। সহিহ রাওয়ায়াতে আসছে, এভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে সুপারিশ করিয়া জান্নাতের ব্যবস্থা করে দেবে। একজন হক্কানি আলেম কমপক্ষে 40 থেকে 70 জনকে সুপারিশ করতে পারবেন। ওয়াল্লাহু ইউদাইফু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায়, যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াই দিতে পারে। কি মজলিসের দাম আছে না নাই? জোরে কন। আল্লাহ ওয়ালাদের সোহবাতের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে হয়ে যাও। চোরের সঙ্গে থাকলে চোর হয়, ডাকাইতের সঙ্গে থাকলে কতক্ষণ, গাঁজাখোরের সঙ্গে থাকলে ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকলে একটা গাঁজাখোর আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। কাজী বাবা, বড় দামি একটা মজলিসে বসছি, জানি না কার ওসিলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়ে নেয়। এরকম একটা মজলিসে আমরা আসতে পারলাম, যেই মজলিসকে আল্লাহ রসুল বেহেশতের বাগানের সাথে তুলনা করছেন, যেই মজলিসের চতুর্পাশে হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, জিকিরের মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করিয়া থাকে, আল্লাহ পাক সাকিনা বর্ষণ করে, রহমত বর্ষণ করেন। এরকম একটা মজলিস পাওয়ার পরে আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়েই থাকি, তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? লাগে না? অন্তর থেকে, শুধু জবান দিয়ে না। জবান থেকে কি বলছি এটা আল্লাহ নেন না, আল্লাহ দেখে ওর দিলের ভিতরে কি আছে। অন্তর থেকে মোহাব্বতের সাথে সবাই শুকরিয়া তান একবার বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, ফজিলত তো অনেক শুনলেন, সোহবাতের অনেক দাম, এই মজলিসের বড় দাম। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আবু জেহেল তো আল্লাহ রসুলের মজলিসে বসছে, আল্লাহ রসুলের সোহবাত পাইছে, তার জবানে নসিহত শুনছে, আর আল্লাহ রসুলকে যে একবার ইমান সহকারে দেখছে, সে তো বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ কোন। তাহলে আবু জেহেল জাহান্নামে যাইবে কা? আবু তালেব জাহান্নামে যাইবে কা? উতবা সাহেবা জাহান্নামে যাইবে কা? এরাও তো আল্লাহ রসুলের সোহবাত পাইছে, পায় না? কথা কয় না বাবা। শুধু সোহবাত দিয়েই কাজ হইবে না, যদি ইমান না থাকে। কি না থাকে? শুধু সুপারিশে কাজ হইবে না। যদি প্রতিষ্ঠানে ভর্তি হন নাই,
আপনি পরীক্ষার খাতায় জম লেখা লেখছেন, ভাইরা 3 নাম্বার কমের কারণে ফেলে যাইতে আছে, আপনি ছাত্রের জন্য সুপারিশ লইয়া গেছেন, প্রিন্সিপাল সাহেব পৃষ্ঠা উল্টাইয়া দেখে রেজিস্ট্রেশনই ওর নাম নাই খাতার মধ্যে। আচ্ছা বলেন, ওর সুপারিশ দিয়া ওরা যে পাশ করাইয়ে দেবে কোন সুযোগ আছে? কত কম। তা সুপারিশ হইল ওই ব্যক্তির জন্য যার ইমান ঠিক আছে, কাফেরের জন্য কোন সুপারিশ। কাফের যদি ভাইরা নবীর ছেলেও হয়, নবীর বাবাও হয়, নবীর চাচাও হয়, কোন নবীও তাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে জোরে কোন পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। তবে আমি যে আয়াত তেলাওয়াত করছি, পবিত্র কালামুল্লাহ থেকে 2খানা আয়াত তেলাওয়াত করছি, জানি না দোনোটা আয়াতের ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে কিনা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদারেরা, কারা? মুখস্থ করেন, কারা? তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। কি না হইয়া? জোরে কন। ভাইয়ের অনেক লম্বা ব্যাখ্যা, আমি লম্বা আলোচনায় যাব না, সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করিয়া বলছেন, খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। কি না হইয়া? এখন বলতে পারেন, হুজুর এটা কেমন কথা? আমরা তো মুসলমানই, তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই, আমাকে আবার ওয়াজ নসিহত লাগবে কা? কথা কয় না? আছে না একদল? আপনাদের কাছে প্রশ্ন করি, ডাক্তারের ছেলে হইলে ডাক্তার হয়? ইঞ্জিনিয়ারের ছেলে হইলে ইঞ্জিনিয়ার হয়? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে ছিল কাফের। কার ছেলে? মুখস্থ করেন, কার ছেলে? কোন পীরের ছেলে, কোন আলেমের ছেলে, নবীর ছেলে। নবীর সন্তান হওয়ার পর মুসলমান হইতে পারে? তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায়। ঠিক তদ্রুপ কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের হয় না। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী, তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার, সে ছিল কাফের। এই ঘটনার দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ঘরে জন্ম হইলেও মুসলমান হয় না, কাফেরের ঘরে জন্ম হইলেও। তাহলে মুসলমান কারে কয়? এটা একটা চিন্তার বিষয়। কি চিন্তা আসছে না? এক আল্লাহর ওলি সংক্ষেপ উদাহরণ দিয়ে বলছেন, মুসলমানি বুয়াদ গারদান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া, তার মুখে লাগাম লাগানো হয় না, ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছা সেদিকেই দৌড়াদৌড়ি করে। যখন ওই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সওয়ারির হাতে ছাড়িয়ে দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো আর চলতে পারে না। তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বায়ে টান দিলে বায়ে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়িয়ে থাকতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে কালেমার লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রসুল হাতে ছাড়িয়া দেওয়ার নাম হইল মুসলমানি। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমার লাগাম গলায় লাগাইতে হইবে। কিসের লাগাম? মুখস্থ করেন, কিসের লাগাম? না গণতন্ত্রের লাগাম, আব্রাহাম লিঙ্কনের লাগাম, ডেমোক্রেসির লাগাম, মাউসুদনের লাগাম, সেকুলারিজমের লাগাম? কিসের লাগাম? কালেমার লাগাম গলায় লাগাইতে হইবে এবং এই লাগামের রশি ছাড়তে হইবে নেতা নেত্রী হাতে। কথা কয় না? নেতা নেত্রীর হাতে? কার হাতে? আল্লাহ এবং আল্লাহর রসুল যেইভাবে বলছেন, বাবা সেইভাবে যদি আপনি আমি চলতে পারি, আল্লাহ রসুলের নীতি আদর্শ অনুযায়ী যদি আমি চলতে পারি, চাই আমি হিন্দুর ছেলে হই, কাফেরের ছেলে হই, আমি আল্লাহর দরবারে মুসলমান। মনে থাকবে? কালেমার লাগাম লাগানোর পরে
দুনিয়ার কোন নেতার কথা চলবে কোন নেত্রীর কথা চলবে কোন পীরের কথা চলবে জোরে কন এমনকি বাবা মাও যদি ইসলামের বিরুদ্ধে হুকুম দেয় শোনা যাবে কথা শুনতে হইবে কার জোরে কন আর তরিকা বা আদর্শ নীতি মানতে হইবে কার এক কথায় আল্লাহর হুকুম রসুলের তরিকা আল্লাহর হুকুম এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি চাই আমি যার ছেলে হই মুশরিকের ছেলে হই মাজুসের ছেলে হই অগ্নি পূজকের ছেলে হই মূর্তি পূজকের ছেলে হই কাফের মুশরিক বেঈমান নাফরমান আমার বাবা যেই হোক আমি আল্লাহর দরবারে মুসলমান মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমিন এইবার আসেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আহকাম আপনার আমার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন জহেরে বাতেনে কামাইতে খরচে লেবাসে পোশাকে সুরাতে সিরাতে লেনদেন চলাফেরা স্কুল কলেজ মাদ্রাসা এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আহকাম আছে না নাই আছে এক জায়গায় মানবেন আরেক জায়গায় মানবেন না মুসলমান হওয়া যাইবে না সব জায়গায় মানা লাগবে মুখস্থ করেন সব জায়গায় মানা লাগবে কিন্তু আমরা কি দেখতেছি একদল আছে ব্যক্তিগত জীবন বাইরা ইসলাম মানে নিজে খুব সুবিশাপ নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে বাইরা হারাম হালাল তমিজ করে চলে পর্দা পুশিদা মানিয়ে চলে হালাল রিজিক তালাশ করে কিন্তু পারিবারিক জীবন ইসলাম মানে না বিবিরে পর্দায় রাখে না ব্যাগ লইয়ে বাজারে ভাড়ায় আছে না নাই ছেলে বানারে ইসলামী শিক্ষা শিখায় না খ্রিস্টানি শিক্ষা শিখায় তোমার ছেলেটা বুড়ো হয়ে গেছে অথচ সূরা ফাতিহা পড়তে পারে না ইসলাম মুসলমানই জানে না কথা কয় না তুমি খুব সুবিশাপ তোমার মেয়েটাকে বেপর্দায় ছাড়িয়ে দেছো স্কুলে পাঠাও কলেজে পাঠাও টাইট ফিট পোশাক পরিয়া যুবতী মেয়েটা যুবক ছেলেদের চোখের সামনে দিয়ে হেলিয়ে দলিয়ে হাঁটিয়ে যায় আর তোমার মেয়েটারে দেখার পরে এলাকার যুবক ছেলেরা আশ্বিন মাসের পাগলা কুকুরের মতো পিছনে ঘোরে তুই কেমন পিতা কেমন মুসলমান কিরকম আছে না নিজে যেরকম ইসলাম মানতে হবে আহাল পরিবারকে ইসলাম মানান লাগবে না লাগবে অনেকে আছে পারিবারিক জীবনে ইসলাম মানার চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে কিন্তু সামাজিক জীবনে মানে না বিয়ে সুরা আসছে অনুষ্ঠান আসছে বর্তমান যে আধুনিক যুগ ঢোল তবলার যুগ যদি একটু ঢোল তবলা না বাজাই তা মাইনসে কি কইবে কি পাল্লা দিয়ে করে না মুসলমানের অনুষ্ঠান দেখলে নাম দেশে সুন্নতে খতনা কি নাম দেশে সুন্নাত আদায় করার জন্য অনুষ্ঠান করতে আছে বেপর্দা মহিলাদেরকে দিয়া ঢোল ঢুম্বুরা পিডাইয়া ওটা দেখলে মনে হয় না যে সুন্নতে খতনা না শয়তানের খতনা চলতে আছে কি কথা ঠিক না ঠিক এটা মুসলমানের অনুষ্ঠান না হিন্দুদের অনুষ্ঠান না খ্রিস্টানের অনুষ্ঠান দেখলে বোঝা যায় এই মন গড়া সামাজিক অনুষ্ঠান রেওয়াজ অনুযায়ী করা যাবে হ্যাঁ না জায়গায় ইসলাম মানতে হইবে অনেকে আছে সামাজিক জীবনে ইসলাম মানে কিন্তু রাজনীতি জীবনে জাতীয় আন্তর্জাতিক জীবনের ইসলাম মানে না রাজনৈতিক জীবন মানে ইসলাম নাই মনে হয় নাই সবাই কয় না যে এই জায়গাটা মনে ইসলাম ছাড়া আছে না এই জায়গায় ইসলামের হুকুম আছে যদি থাকি এই 92% মুসলমানের দেশে কুফরি আইন কেমনে আছে কুফরি আইন আমাদের দেশে আছে না নাই জেনার আইন আছে না নাই সমক ভাইরা লিভিং টুগেদারের আইন আছে না নাই লিভিং টুগেদার বোঝেন বিবাহ টিবাহ লাগবে না ছেলে আর মেয়ে একসাথে থাকবে কোনো অসুবিধা নেই ওখানে যদি যারও সন্তানও হয় এই দেশের আইন অনুযায়ী তার বিচার করার কোনো ক্ষমতা নেই কারণ গণতন্ত্রের থিওরি অনুযায়ী লিভিং টুগেদার জায়েজ সবাই নাউজুবিল্লাহ করেন পতিতলায় গিয়ে টাকার বিনিময়ে জেনা করলে এটা জায়েজ ভাইরা এগুলো কি মুসলমানের আইন না কাফেরের আইন জোরে কম তো যে সমস্ত তন্ত্র মন্ত্রে এই সমস্ত কুফুরি আইন বাস্তবায়ন করে
এই জাতীয় রাজনীতি করা যাবে? জোরে কোন? এই মাউসুদনের দল, আব্রাহাম লিঙ্কনের দল, লেনিনের দল, ভাইরা আমেরিকার আদর্শ, রাশিয়ার আদর্শ, ভারতের আদর্শ, এগুলো কি মুসলমানের আদর্শ না কাফেরের আদর্শ? তা কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, আপনার নামাজটা কোন কামে লাগবে? হ্যাঁ, আমার বুঝাইয়া যান। কুফরি আইন বাস্তবায়নের চেষ্টা কোন মুসলমানের সন্তান করতে পারে? সে মুসলমান হইতে পারে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তার রাজনীতিও করতে হইবে ইসলাম অনুযায়ী। কি অনুযায়ী? না মন গড়া করা যাইবে? আবার এখানে অনেকে বলতে পারেন, হুজুর ইসলামের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। সবাই কয় না আছে? দেখেন না আমাদের দেশের রাজপথে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায় ধর্মীয় রাজনীতি বন্ধ করতে হইবে। তো ধর্মীয় রাজনীতি বন্ধ করতে হইবে, তোমার ধর্ম চলতে পারলে নবী মুহাম্মদের ধর্ম চলতে পারবে না? আব্রাহাম লিঙ্কনের ধর্ম তুমি চালাইতে আছো, মাউসুদনের ধর্ম চালাইতে আছো। ধর্ম কারে কয়? যে যাহা ধারণ করে তাহাকেই ধর্ম বলে। যে যাহা ধারণ করে, কতক্ষণ? যেমন হিন্দু ধর্মের প্রবক্তা হইল রাধা কৃষ্ণ, কে? বা শ্রীকৃষ্ণ। গৌতম বুদ্ধ ভাইরা বৌদ্ধদের নেতা, বৌদ্ধদের নবী। নাউজুবিল্লাহ। হ্যাঁ, বৌদ্ধদের ধর্মীয় প্রবক্তা হইল গৌতম বুদ্ধ, কথা ঠিক না? শিখদের ধর্মীয় প্রবক্তা হইল গুরু নানক, কে? কথা কয় না? তাদের ধর্মীয় নেতারা শুধু ধর্মীয় দর্শন দেশে, রাষ্ট্রীয় কোনো দর্শন দেয় না। রাষ্ট্র সম্পর্কে তাদের কিতাবে কোনো আয়াত বাইরে কোনো পন্থী নাই, তাদের রাষ্ট্র সম্পর্কে কোনো থিওরি নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সনদ দিয়েছেন, তাদের এরকম কোনো সনদ নাই। তারা শুধু ধর্মের নেতা, রাষ্ট্রের নেতা। যেরকম রাষ্ট্রের নেতা। কিন্তু আমার নবী খালি ধর্মের নেতা না রাষ্ট্রেরও নেতা? আমার নবী খালি মসজিদ আর মাদ্রাসা কেমনে চলবে এই আদর্শ দিয়ে গেছেন, না রাষ্ট্র কেমনে চলবে এই আদর্শ দিয়েছেন? আমার নবী নিজেও রাষ্ট্র পরিচালনা করেন নাই? জোরে কন? সাহাবা কেরাম করেন নাই? কোরআনুল কারীমের ভিতরে রাষ্ট্র পরিচালনার উপরে কোন আয়াত টায়াত নাই? একটা দুইটা আছে না বেশি আছে? 650 উপরে সিয়াসাতের আয়াত। রাজনৈতিক আয়াত কতগুলো? তা যদি বলেন ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, আপনার সাথে সাথে 650 আয়াতকে অস্বীকার করলেন। এ কথা বলতে পারে গৌতম বুদ্ধের উম্মতেরা, এ কথা বলতে পারে রাধা কৃষ্ণ বা শ্রীকৃষ্ণের উম্মতেরা, এ কথা বলতে পারে গুরু নানকের উম্মতেরা, কিন্তু নবী মুহাম্মদের উম্মতের কথা বলতে পারে না। এই কথা ঠিক না ভাই? ঠিক। যারা বলে আমরা রাজনীতি পছন্দ করি না, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আপনি বড় জোর ওই গুরু নানকের উম্মত হইছেন, গৌতম বুদ্ধের উম্মত হইছেন, নবী মুহাম্মদের উম্মত হইতে পারেন না। কি আশ্চর্য ঘটনা ভাইরা! ভাই ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক নেই, কথাটা আসছে কোথার থেকে? তৎকালীন জমানায় ধর্মযাজকরা থিওক্রাসি নামে একটা থিওরি দিয়েছে। থিওক্রাসিটা কি? তৎকালীন জমানায় ধর্মযাজকরা রাষ্ট্রীয়ভাবে নিজের কিছু বানানো আইন কানুন ছাপাইয়া দিত। এই কথা বলিয়া ছাপাইতো যে এই আইনটা হলো খোদাই আইন, খোদার থেকে এই আইন আসছে। নাউজুবিল্লাহ। নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে এরকম কিছু মিথ্যা বানোয়ার তথ্য এই ধর্মযাজকরা জাতির উপরে ছাপাইয়া দিত। নাউজুবিল্লাহ। তখন জনগণ একত্রিত হয়েছে যে খোদাই আইন চলবে না, জনগণের আইন চলবে। কাদের আইন চলবে? তো এটা তো তৎকালীন জমানায় খ্রিস্টান বা অন্যান্য ধর্মের সাথে সম্পৃক্ত, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নাই। তখন থেকে এই বিজাতীয়রা বলতো ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এটা তো ইহুদি খ্রিস্টানদের সাথে সমস্যা, মুসলমানদের সাথে তো সমস্যা না। কিন্তু মুসলমানদের মাথার ভিতরে থিওক্রাসির থিওরি কিভাবে কে ঢুকাইল? এই থিওক্রাসি তো মুসলমানের জন্য প্রযোজ্য না।
ভাইরা, এই থিওক্রাসির শিক্ষায় শিক্ষিত হইয়া আমাদের দেশের মুসলমানের সন্তান অনেকে কয় ধর্মীয় রাজনীতি চলবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই তো গেল একদিকের কথা। অন্যদিকে আমাদের মতো লেবাসদারি একদর বাইরা নামধারী পীর, নামধারী আলেম, এরাও কয় আমরা রাজনীতি পছন্দ করি না। हुकूमत से कामयाबी नहीं आएगा, जिहाद फसाद है, सियासत में हलाकत है। नाउजुबिल्लाह কইবেন না? এরা বলে হুকুমতের দ্বারা কামিয়াবি হবে না, খালি কামিয়াবি হবে দাওয়াতের মধ্যে। কুফরি আদর্শের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, জিহাদ ফাসাদ। নাউজুবিল্লাহ কেন? জোরে কর নাউজুবিল্লাহ। এরকম একদল লেবাসদারি আমাদের মধ্যে আছে না নাই? দেখবেন অনেক বড় বড় মৌলবী আমার মাদ্রাসা রাজনীতি মুক্ত, এখানে কোনো রাজনীতি চলে না। আমার প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত। ওই ব্রিটিশ এইটা আমাদের মাথার মধ্যে ঢুকাই দিয়ে গেছে যে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। ধর্ম থাকবে মসজিদের মাদ্রাসায়, রাজপথে ধর্ম আসবে কেন? নাউজুবিল্লাহ। ওই থিওক্রাসির থিওরি মুসলমানের উপর চাপাই দিচ্ছে। কি কথা ঠিক না? আমি বলি, যদি বলেন আপনার মাদ্রাসা রাজনীতি মুক্ত, আমি চ্যালেঞ্জ দিয়ে বলিয়ে গেলাম, এই মিডিয়ার সামনে বললাম, আপনার মাদ্রাসা রাজনীতি মুক্ত না, আপনার মাদ্রাসা ইসলাম মুক্ত। ওর মধ্যে পরিপূর্ণ ইসলাম নাই। কি কথা ঠিক না ভাই? ভাইরা, সিয়াস আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, এটা কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব? কথা কয় না সবাই? সন্দেহ আছে কোনো? তার নামাজ ফরজ। নামাজ কি? এই নামাজ ফরজ হয় কবে থেকে? কয় বছর বয়স থেকে? কথা কয় না? 40 বছর বয়স থেকে। 7 বছর থেকে তালিম দেওয়া হয়, নামাজের তালকিন দেওয়া হয়। 10-12 বছরের মধ্যে যদি নামাজ না ধরে তাকে শাস্তির আওতায় আনা হয়। তার নামাজ ফরজ শুরু করি বালেগ হওয়ার পর, 10-12 বছরের পর থেকে। তা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা কি? কথা কয় না? জোরে কন, আরো জোরে কন। নামাজ ফরজ শুরু করলেন 12 বছর বয়স হইতে চেষ্টা, আর আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার এই রাজনীতি করা, এইটাও যদি ফরজ হয়ে থাকে, এটা শুরু করবেন 40 বছর বয়সে? না ছোটবেলা থেকে ওরা ট্রেনিং দিয়ে বড় করতে হবে? তাই যদি বলে আমার মাদ্রাসা রাজনীতি মুক্ত, আমি বলবো আপনার মাদ্রাসা রাজনীতি মুক্ত না, আপনার মাদ্রাসা ইসলাম মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনী নওয়ারাল্লাহু মারকাযহু, তিনি বলতেন, আমি চিন্তা করে হয়রান হইয়া যাই, সাধারণ মানুষের কথা বলে ভিন্ন জিনিস, কিন্তু যখন আলেমরা এ কথা বলে, কোন পীর এ কথা বলে, তখন আমি হয়রান হইয়া যাই যে অবস্থাটা কি, কারণটা কি, এর কথা বলে কেন? কারণ এই সমস্ত নামদারি আলেমরা, নামদারি পীরেরা চিন্তা করে দেখছে এখন তো আরামেই আছি, সব দলের মানুষ আমার কাছে ইয়ে মরিদ হয়, আমারে হুজুর হুজুর করে, আমারে দাওয়াত দিয়ে খাওয়ায়। কথা ঠিক না? যদি সিয়াসতের কথা কই আর কুফরি আদর্শের বিরুদ্ধে কথা বলি, আব্রাহাম লিঙ্কন, মাউসুদুন আর লেলিনের আদর্শের বিরুদ্ধে কথা কই, তাহলে মুরিদ টুরিদ যা বানাইছি একটাও থাকবে না, সব ছড়বে। এখন তো দাওয়াত দিয়ে খাওয়ায়, দাওয়াত তো ভালোর কথা, তখন নিয়ে কেন দেবে? কি দেবে? জেলে হান্দাইবে। কোথায়? মারতেও পারে, জীবনও যাইতে পারে। তাহলে আপনি তো প্যাড নীতি পছন্দ করলেন, আল্লাহর হাবিবের নীতি তো পছন্দ করেন না। আপনি তো প্যাড আর পিঠের চিন্তা লইয়া আছেন। আল্লাহর রসুল কি প্যাড আর পিঠের চিন্তা করছেন না মাইরও খাইছেন? জোরে কন। আল্লাহর হাবিবকে কাফেররাই প্রস্তাব দিছিল না, এ মোহাম্মদ আরবি তুমি কি শুরু করছো? তুমি তো আমাদের বাপদাদার ধর্ম সব ডুবাইয়ে দেবা। ঠিক আছে, তুমি যখন থামবাই না, তুমি তোমার দিনের দাওয়াত দাও। ভাইরা, আপনাদের কাছে কথা বিরক্ত লাগে না তো? আলোচনা করব। অনেকে বলতে পারেন, হুজুর কি আলোচনা শুরু করলেন, একটু কেসা কাহিনী কইবেন, শেট্টের কইবেন, একটু গজল টজল কইবেন, সুট্টুর দিয়ে দেবেন, যেই বেনুমাজি আসলাম সেই বেনুমাজি থাকবো, যেই কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতাম সেইটাই করবো। আমি তো একটা ভেজাল লাগাইতে আছেন, এরকম একদল আছে না? ভাইরা, বর্তমান জমানায় কোন কথায় সবাই খুশি আমি খুব ভালো করিয়ে জানি। যেই মসজিদের সভাপতি সাহেব ঘুষ খায়, ওই মসজিদে ঘুষের বয়ান না করলে যে ইমাম সাহেব আরামে থাকতে পারে আমি ভালো করিয়ে জানি।
যেই মসজিদের সেক্রেটারি মাইয়া বেপর্দায় চলে ওই মসজিদে পর্দার ওয়াজ করলে চাকরি থাকে না। আর ইমাম সাহেবের দোষের কোনো শেষ নাই, খালি গাড়ে হতে দৌড় ভুল ধরবে। ইমাম সাহেব সালাম দেয় না, ইমাম সাহেব মানুষের সাথে ভালো ব্যবহার করে না, ওনার এখানে রাখা যাইবে না। কি কথা কন না কা? খুব ভালো করিয়া জানি। কিন্তু সাকিত আনিল হককে শয়তানুল আখরাস, হক কথা জানার পরে বোঝার পরে যারা চুপ থাকবে ওইটা হলো গঙ্গা শয়তান। আমরা কি আমার গঙ্গা শয়তানেই মরতে কোন? আর এই গঙ্গা শয়তানদের জিব্বা কিয়ামতের ময়দানে জাহান্নামের কেসি দিয়ে কাটবে। এই কুফরি আদর্শ বাস্তবায়ন হয় প্রায় 50 বছরের উপরে হয়ে গেল, আমাদের দেশটা স্বাধীন হয়েছে। এই মুসলমানের সন্তানেরা ইসলাম এবং মুসলমানি না বোঝার কারণে এই 50 বছর পর্যন্ত কুফরি আদর্শের মধ্যে দিয়ে আমাদের চলা লাগতে আছে। আর নাহলে 92% মুসলমানের দেশে কুফরি আদর্শ থাকতে পারে? কাজী বাবা, আপনার আমার উপর রাগ হইতে পারেন, বেজার হইতে পারেন, হক কথা তো বন্ধ করা যাইবে না। কি কথা ঠিক না? আর খালি ফজিলতের বয়ান শুনবেন, মিডিয়া সুন্নাতের আলোচনা, এত মিডিয়া খাইলে তো কিরমি হয়ে যাবে পেটে। কথা ঠিক না? কিরমি দমনের দরকার আছে না বাবা? খালি মিডিয়া আলোচনা শুনবেন, ফজিলতের বয়ান শুনবেন, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। এত সোয়াব রাখবা কো? ইমানের দি তলা ফুডা। মুসলমানের ইমানের তো তলা ফুটে হয়ে গেছে, কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রসুলকে প্রস্তাব দিয়েছিল কাফেররা, আয় মোহাম্মদ আরবি, তুমি কি শুরু করছো? ঠিক আছে, যখন থামবাই না, দিনের দাওয়াত দাও, অসুবিধা নাই। নামাজের কথা কও, রোজার কথা কও, হজের কথা কও, জাকাতের কথা কও, দান সদকার কথা কও, তাহাজ্জুদের কথা কও, কোনো অসুবিধা নেই। শুধু আমাদের কুফরি আদর্শের বিরুদ্ধে কিছু কইও না। কত সত্য না মিথ্যা? ওলামায়ে কথা বল। যদি একটা শর্ত মানতে পারো, তুমি কি চাও? খেজুরের বাগান চাও? যে কয়টা চাও লইয়া যাও। নেতা হইতে চাও? কোন গোত্রের নেতা হবা? তোমার নেতা বানিয়ে দেবো। সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও? আমাদের মেয়েদের মধ্যে যারে পছন্দ হয় তারই তোমার কাছে বিয়ে দিয়ে দেবো। ভাইরে, এর চেয়ে বড় প্রস্তাব এই দুনিয়াতে আর কিছু হইতে পারে? এর চেয়ে আরামের প্রস্তাব, এর চেয়ে কুসুম আস্তিন্যের প্রস্তাব এই দুনিয়াতে আর কিছু হইতে পারে? কিন্তু আল্লাহ রসুল এই প্রস্তাবে রাজি হয়েছিলেন? জোরে কন। কিন্তু আফসোস, 1450 বছর পরে আমাদের মতো কিছু মুসলমানের সন্তান এই প্রস্তাবে রাজি হয়ে গেছে। বর্তমান জামানায় শুধু ফজিলতের বয়ান করি, নামাজের কথা কই, রোজার কথা কই, জাকাতের কথা কই, দানের কথা কই, কিন্তু কুফরি আদর্শের বিরুদ্ধে অনেকেই কথা বলি। কি কথা ঠিক না? তাহলে তো কাফেরদের প্রস্তাব অনুযায়ী কাজ করতেছি। কাফেররা তো এইটাই চায়, মুসলমান থাকবে মসজিদে, তারা রাষ্ট্রের ভিতরে আসে কেন? কি কথা ঠিক না? ওরা তো এইটাই চায়, সারা জীবন আমরা ইবাদত করি, সারা জীবন মসজিদে থাকি, যত ইফতারি লাগে, যত খানা লাগে সব পাঠাই দেবে, কোনো সমস্যা নেই, মসজিদ সোনা দিয়ে বান্ধাই দেবে। কথা ঠিক না? এ প্রস্তাব তৎকালীন জমানায় ওরা দিয়ে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলতে পারেন, হুজুর, ইসলামী হুকুমত, ইসলামী আদর্শ যে বাস্তবায়ন করব, সেরকম কোনো প্ল্যাটফর্ম দেখি না, সেরকম কোনো সংগঠন দেখি না, নেতাও পছন্দ হয় না, আপনাকেও পছন্দ হয় না। বাবা, কেউ যদি পছন্দ না হয়, তুমি নিজে একটা প্ল্যাটফর্ম বানাও, তারপর তো কুফরি আদর্শ বাস্তবায়ন করতে নামা যাইবে না। কথা কয় না? যদি সেই প্ল্যাটফর্ম বানানোর সেই যোগ্যতা তোমার না থাকে, সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না থাকে, সেই বুদ্ধি, সেই শক্তি তোমার না থাকে, আর যদি কেউ পছন্দও না হয়, অন্তত ঘরে বইয়া বইয়া আল্লাহর কাছে দোয়া করো যে কুফরি আদর্শ কিভাবে সমাজ থেকে দূর করা যায়। দিলের ভিতরে জ্বালা সৃষ্টি করো যে 92% মুসলমানের দেশে কুফরি আইনে ভরা, আল্লাহ এই গজব থেকে আমাদেরকে তুমি মাফ করো, এরকম একটা জ্বালা ভিতরে সৃষ্টি করো। ঘরে বসিয়েও যদি করো, খোদার কসম খাইয়াও বলতে পারি, সরিষার দানা পরিমাণ হইলে তোমার ভিতরে ঈমান আছে। আর খোদা না খাস্তা যদি কুফরি আদর্শ বাস্তবায়ন করতে ময়দানে নামো, বাবা কসম খাইয়া বলতে পারি, আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, মুহাদ্দিস হইতে পারেন, ইবলিসের চেয়েও বড় আলেম হইতে পারেন আপনি,
কিন্তু আল্লাহর কাছে এখন পর্যন্ত মুসলমান হইতে পারেন না। তু আলেম শুধু, জাহেদ শুধু, পীর শুধু, মুফতি শুধু, মাওলানা শুধু, জুমলা শুধু, লেকিন মুসলমান শুধু। ভাইরা, আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, মুহাদ্দিস হওয়া সহজ, দুনিয়ার মানুষের কাছে বুজুর্গ সাজাও সহজ, আমার মালিকের কাছে মুসলমান হওয়া বড় কঠিন। কাজী ভাইরা, কি নিয়ে মাওলার দরবারে রওনা করলাম? এই ঈমান আমল, এই মুসলমানি মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। বাবা, কবরে কিন্তু কোনো পরিচয় দিয়া সামনে যাওয়া যাবে না। আমি পীর, আমি মুরিদ, আমি চরমনের পীর, আমি চরমনের মুরিদ, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি 50 বছর বুখারীর ওস্তাদ। বাবা, এই সমস্ত পরিচয় কিন্তু কবরে শুনবে না। কবরে শুধু দেখবে ঈমান আর আমল ঠিক আছে কিনা। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। তবে এতদিন ভুল করছি, বুঝি নাই, না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, দুনিয়ার মহাব্বতে, ক্ষমতার মহাব্বতে অন্ধ হইয়া গেছি। এখন কি করবেন? এই মুহূর্তে তওবা করিয়া ফেলান। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমার মাওলা ডাক দিয়ে বলেন, মান জাআনি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাইদ। যখন কোনো বান্দাবান্দি ভাঙ্গা দিল নিয়ে আমার কাছে উপস্থিত হইয়া যায়, দিলডারে ভাঙ্গিয়া দেয়, মাথাডারে নত করিয়া দেয়, অপরাধ স্বীকার করিয়া আল্লাহ আমার কাছে নত জানু হইয়া আমার কাছে উপস্থিত হইয়া যায়, তালাক্তাইতাহু মিন বাইদ, আমি ওই বান্দা বান্দির কাছে যাইয়া রহমাতের কোলে না লইয়া পারি না। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, কাজে ভুল করছি, অন্যায় করছি, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করি, আমার মাওলা কেমন দয়ার মাওলা। ছোট্ট একটা ঘটনা বলিয়েই শেষ করব। বনী ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, বড় বদকার, বড় খবিস, এমন কোন গুনাহ নাই যে কপাল পোড়ায় করে নাই। তার গুনার কারণে, অপরাধের কারণে শহরের পরিবেশ নষ্ট হওয়া শুরু হয়েছে। শহরবাসী পরামর্শ করলো, এই ছেলে যদি আমাদের শহরে থাকে, আমাদের ছেলেপানো সব নষ্ট করিয়া ফেলাইবে, ওকে শহর থেকে তাড়াইয়া দেওয়া হোক। সবাই মিল্লা পরামর্শ করিয়া ওকে শহর থেকে তাড়াইয়া দেছে। যুবক কোন জায়গায় জায়গা না পাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করছে। ভাইরা, জঙ্গলের ভিতরে থাকতে থাকতে মশার কামড়, পোকা মাকড়ের জ্বালা, আসমান হইছে তার ছাদ, জমিন হইছে তার বিছানা। এই পরিবেশে, আবহাওয়ার মধ্যে থাকতে থাকতে অসুস্থ হইয়া মৌয়াতের ভয় ভিতরে আসছে। সবাই বলুন সুবহানাল্লাহ। মৌয়াতের ভয়ে একবার ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখে না কোথাও কোনো সাহায্য পাওয়ার আশা নাই, শুধু জঙ্গল আর মরুভূমি। সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে, আমার মাওলার দিকে তাকাইছে। যুবক মালিকের দিকে তাকাইয়া বলে, মালিক, সারা জীবন তোমার দুশ্মনী করছি মালিক, আমার খারাপের কারণে শহরবাসী আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দিয়েছে, এমনকি বাবা মা পর্যন্ত আমার খবর নিতে আসে না। মালিক, তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি মায়ের চেয়েও বান্দা বান্দির বেশি ভালোবাসো। মালিক, আমাকে মাফ করলে যদি তোমার বাদশাহী কমিয়া যায়, মাফ করার দরকার নাই। আমাকে আযাব দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায়, আরো আযাব দাও, কোনো দাবি নাই। আর যদি আমার মতো নালায়েককে মাফ করলে তোমার মতো বাদশার কোনো ক্ষতি না হয়, আমারে আযাব না দিলে যে তোমার কোনো কমতি না হয়, আমারে তুমি মাফ করিয়া দাও। ভুল করছি, অন্যায় করছি, আর কোনদিন করব না। ভাইরা, তওবার মতো তওবা করিয়া ফেলাইছে। ওই যুবক
এক সময় যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলতেছেন, হে নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো এবং শহরে এলান করো, এই জানাজায় যে শরীক হইবে তারও মাফ করিয়া দেব। আল্লাহু কারীম, আল্লাহু রহিম। ভাই আমার মাওলার দয়া বুঝাইয়া বলার যোগ্যতা কোনো মানুষের নাই। মুসা আলাইহিস সালাম যখন শহরে এলান করিয়া দিলেন, শহরবাসী জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করছে, কার আগে কে যাইবে। জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার সুযোগ আর কোনোদিন পাই না পাই। যাইতে যাইতে যখন ওই যুবকের কাছে যাইয়া পৌঁছলো, দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছি, হাঁকাইয়া দিছি। শহরবাসী বলে, ও নবী মূসা, আপনি কি বললেন আর আমরা কি দেখতেছি? এত অত্যন্ত খারাপ নিকৃষ্ট মাওলার একটা দুশ্মন। এরকম খারাপ মানুষের জানাজা বললে এবার গুনাহ মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না। মূসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত আর শহরবাসী সবাই একযোগে সাক্ষী দিল তোমার দুশ্মন, ঘটনাকে আমি তার কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মূসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে, ও আমার দুশ্মন ছিল, ঘটনা সত্য। কিন্তু যখন মুসিবতগ্রস্ত হইয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবাও ওয়ালা বাঈদা, ও ডাইনে তাকায় সাহায্য তালাশ করে, দেখে না আমি মাওলা ছাড়া ধারে কাছে কোনো সাহায্য পাওয়ার আশা নাই। ফায়ারা ইউসরাহু ফামা রাআহু করিবাও ওয়ালা বাঈদা, ও বাম দিকেও তাকাইয়া দেখে আমি মাওলা ছাড়া আর কোনো রাস্তা নাই। সব দিক থেকে ঘুরিয়া যখন আমার বান্দা আমার কাছেই ফিরিয়ে আসছে, নবী মূসা মানজানি বান্দা গারবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता, সবাই যখন দরজা বন্ধ করে আমার দরজা তখনও খোলা। আমি মাওলা দরজা বন্ধ করতে জানি না রে মূসা, আমি মাওলা বড় দয়ার মাওলা। হে মূসা, তুমি আরো জানিয়ে রাখো, ও তো টঙ্গী দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কাকুতি মিনতি, ওর কান্নাকাটি আমি মাওলার আরশটারে এমন গরম বানাইয়া ফালাইছে। ওই মুহূর্তে যদি একবারও বলতো, আল্লাহ দুনিয়ার সবাইরেও মাফ করিয়া দাও, আমার পাক ইজ্জতের কসম, আমি দুনিয়ার সবাইরেও মাফ না করিয়া পারতাম না। আমি মূসা, আমি তওবা করনেওয়ালা বান্দা বান্দির কান্না সইতে পারি না, আমি বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। কাজী আমার মাওলার দয়ার কথা কেমনে বুঝাবো, বুঝাইয়া বলার যোগ্যতা নাই। আমার মাওলা যেমন বড়, তার দয়াটাও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার মায়াটাও সেই রকম বড়। সন্তান যতবার অন্যায় করুক, যদি বাবা মায়ের কাছে মাথাটা নত করিয়া পাও ধরিয়া কান্না শুরু করিয়া দেয়, আমারে মাফ করিয়া দাও, ও যতবারই অন্যায় করুক বাবা মায়ের সহ্য করতে পারে না। সন্তানের কান্না বাবা মায়ের কলিজার ভিতর রক্তক্ষরণ শুরু হইয়া যায়। বাবা মায়ের মাফ না করিয়া পারে না। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, তোর মা যেই মায়ার কারণে তোরে এত মায়া, আল্লাহ তোরে এত বড়
মাফ করিয়া দিল। যেই মা আল্লাহ ছোটবেলায় আমরা যেই জ্বালান জ্বালাইছি, মায়ের কলিজার ভিতরে যদি আমার মাওলায় মোহাব্বত ঢুকাইয়া না দিত, তোমার আমার দুনিয়াতে আসার আগে মা বাবার কলিজার ভিতরে মাওলার ভালোবাসার 1 ভাগ ভালোবাসা ঢুকাইয়া দিছে। 1000 ভাগ ভালোবাসার 1 ভাগ ভালোবাসার কারণে এত জ্বালাইছি, মাসের পর মাস ঘুমাইতে দেই নাই, শীতের দিনে পেশাব করিয়া বিছনা ভিজাইয়া ফেলাইছি, মা কিছু কয় না। এত জ্বালা সহ্য করা কোন মানুষের দ্বারা সম্ভব না। আমার মাওলার 1000 ভাগ ভালোবাসার 1 ভাগ ভালোবাসা মাখলুকাতের ভিতরে ভাগ করিয়া দিয়েছে। সেই ভালোবাসার কারণে আমার মা বাবা যদি আমার এত ভালোবাসতে পারে, আমার মাওলা বলে বান্দাবান্দি জানিয়ে রাখ, তোর মা বাবার চেয়ে আমি তোদেরকে 1000 গুণে বেশি ভালোবাসি। আয় 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 আয়, আমার দরবারে মাথা নত করিয়া তওবা কর, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী বাবা ভুল করছি, অন্যায় করছি, দুনিয়ার মোহাব্বতে মাইরা দলের মোহাব্বতে করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া করছি। এই মুহূর্তে একটু তওবা করো, একটু খাস করিয়া তওবা করো, কারণ এরকম মজলিস আর কোনোদিন পাবো কিনা জানি না। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় কারো বলার ক্ষমতা নাই। এই ময়দান থেকে বাড়ি যাইতে পারবো কিনা তাও বলার ক্ষমতা কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘরে, প্রত্যেকের পিছনে হ্যান্ডকাপ লইয়া ঘরে, শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, বাবা 1 সেকেন্ড সময়ও পাওয়া যাবে না। কাজী বাবা জানি না কার কখন মওয়াতের সময় চলিয়ে আসে। এই মজলিসটা বড় মোবারক মজলিস, অনেক হক্কানি আলেম এখানে আছে, অনেক সাদা দাড়িওয়ালা আছে যাদের কান্নায় আমার মাওলায় লজ্জা পায়, অনেক বেগুনা তলেবে ইলম আছে যাদের পায়ের নিচে ফেরেশতারা খালি নূরের পর লইয়া দৌড়ায়। এরকম মজলিস আর পাবো কিনা জানি না। একটু তওবা করো, আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি আমার মাওলা যেন আমাদেরকে কবুল করিয়া নেয়। আল্লাহুম্মা